আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হে ইমানদারেরা, তোমাদের উপর অবশ্যই এই পরীক্ষাগুলো আসবে। কি কি পরীক্ষা আসবে জানো? তোমাদের উপর পরীক্ষা আসবে। তোমাদের উপর এক নাম্বার যে পরীক্ষা আসবে সেটা হচ্ছে কিছু ভয়ভীতির মাধ্যমে তোমাকে আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। এক নাম্বার ভয়। এক নাম্বার কি? ভয়। দুই নাম্বারে ক্ষুধা। তিন নাম্বারে জান এবং মালের মাধ্যমে তোমার মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে পরীক্ষা তোমার সামনে অবতীর্ণ হবে। তিন নাম্বার ফলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা অবতীর্ণ হবে। বান্দারে, তুমি যদি এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারো, মনে রাখবা তুমি বিজয়ী। আমার ভাইয়েরা, আয়াতের প্রথম অংশে আবার ফিরে যাচ্ছি। আল্লাহ বললেন, অবশ্যই পরীক্ষা তোমার উপর অবতীর্ণ হবে। তোমার জীবনে এই পরীক্ষাগুলো আসবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভয়। ভয়কে কিভাবে জয় করতে হয় সেটা শিখিয়ে দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। দুনিয়ার যত বড় বড় সাম্রাজ্য আছে, যত বড় বড় সাম্রাজ্যের সম্রাট মহোদয়গণ ছিলেন, প্রত্যেকের সামনে নিজের তাজা ঈমানের বলে তারা বলিয়ান হয়ে তারা গোটা দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভয়কে জয় করতে হয়। যেমন রোম সম্রাট, পুরো ভারত উপমহাদেশ থেকেও বড় সাম্রাজ্যের সম্রাট ছিলেন রোম সম্রাট। তার আমলে সাইয়েদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলকে একটু মুহাব্বতে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারলেন না? বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যের সাথে রোম সম্রাটের সরাসরি হয়েছিল, কিন্তু রোম সম্রাটের কথা হলো তাদের সাথে আমরা জয় হই আর পরাজয় বরণ করি, যাই করি না কেন। কিন্তু রোম বাহিনীদেরকে রোম সম্রাট বলে দিল, মুসলমানদের মধ্য থেকে তোমরা কিছু সংখ্যক ব্যক্তিকে গ্রেফতার করে আমার দরবারে নিয়ে আসবে, তারপরে আমি তাদের ঈমানের পরীক্ষা নেব। আমার ভাইয়েরা, রোম সম্রাটের বাহিনীরা যুদ্ধে লিপ্ত হলো। ঠিক তাদের প্ল্যান অনুযায়ী সেই জায়গা থেকে, ময়দান থেকে মুসলমানদের একটি বিশাল কাফেলাকে তারা গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে রোম সম্রাটের সামনে তাদেরকে হাজির করা হলো। সেখানে যুবকদের মধ্যে, সেই বাহিনীর মধ্যে যে নেতা সেনাপতি ছিল সে আর কেউ নয়, তিনিও একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী সাইয়েদিনা হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বাদশা বলল, এখানে তোমাদের মধ্যে নেতাকে? সবাই দেখিয়ে দিল, এই যে আমাদের সাথে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাইফা আছে, সে হচ্ছে আমাদের নেতা। যুবকদেরকে নেতৃত্বের সারিতে বসালে পরে নেতৃত্বে যিনি বরকত দেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখালেন 14-15 বছর পর্যন্ত আমাদের মাথার উপর বোঝা হয়ে বসেছিল যে সরকার, আলেম ওলামা ইসলাম ও মুসলমানদেরকে যারা বিন্দু পরিমাণ সম্মান ইজ্জত করেনি, যারা আল্লামা সাইদির মতো একজন আলেমকে ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা? এভাবেই করে করে বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে, নিরপরাধ একজন মানুষকে অপরাধী বানিয়ে দীর্ঘ 3 বছর কারাগারে তারা বন্দী রেখেছে। বাংলাদেশের আনাচে কানাচে অধিকাংশ আলেমকে এভাবে তারা গ্রেফতার করেছে। মসজিদগুলো তাদের হাতে জিম্মি ছিল। সাধারণ মুসল্লিরা বলতো, হুজুর, আল্লাহ যদি তাদেরকে না ধরে, ধরার মতো আর কেউ নাই।
কিন্তু যুবকরা যেদিন জেগে উঠেছে, গাট্টি গোট্টা গোড়ানোর টাইম পায় নাই, পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইয়ারা, যুবকরা সেনাপতির আসনে বসলে পরে কি হয় দেখেন, বিক্রি হয় মুরব্বীরা, যুব সমাজ বিক্রি হয় না। যুবকরা বিক্রি হওয়ার ইতিহাস নেই। আজকে আমি বড্ড ব্যথিত হলাম, আপনাদের মাহফিলে আসতে আসতে জুমার পর পরই তো গাড়িতে উঠে গেলাম, সফর যেহেতু দূরে, আসতে আসতে আমরা নিউজে দেখলাম আমাদের জুলাই আন্দোলনে যেই ছাত্র আন্দোলন হয়েছে তার মধ্যে অন্যতম একজন সৈনিক, আমাদের প্রিয় হাদি ভাই, যাকে আমরা চিনি, শরীফ ওসমান হাদি ভাইকে আজকে করা হয়েছে। দুর্বৃত্তরা জুমার নামাজের পরপরই ওনার উপর গুলি ছুড়েছে। আমার ভাইয়েরা, একজন বাংলাদেশে আমরা দেখেছি ৭১-এর স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদেরকে যে পরিমাণ ভাতা সম্মানী দেওয়া হয়েছে, আমার ভাইয়েরা, এক একজন মুক্তিযোদ্ধা ছিল রাজার হালে। কিন্তু ২৪-এর স্বাধীনতার পরে আমার যেই ছেলেরা, আমার যে যুবক দামান ছেলেগুলা রাস্তায় শহীদ হয়েছে, নিজের জীবনকে অখাতরে বিলীন করেছে, তাদের জীবনের নিরাপত্তার জন্য ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকের সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি অনিরাপদ ছিল এদেশের জুলাই আন্দোলনের লড়াকু সৈনিকরা। মুরব্বীরা যারা কিছু করতে পারে নাই, তারাও স্লোগান দেয়, অমুক ব্যক্তি জানেন নাকি জুলাই আন্দোলনের নায়ক আপনি। কিন্তু যারা মূলত জুলাই আন্দোলনের নায়ক ছিল, তাদের জীবনের নিরাপত্তাও আমরা দিতে পারছি না। যাই হোক, মূল কথায় ফিরে যাচ্ছি। যুবকরা নেতৃত্বে বসলে পরে কি হয় দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সামনে দাঁড়িয়ে আছে। রোম সম্রাট বলল, দেখো ঈমান ছাড়বা কিনা, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে পরে আমি তোমাকে কি কি দিব শুনো আব্দুল্লাহ। ১ নাম্বার, তোমাকে আমি যে উপহারটি দিতে চাই, তোমাকে আমি আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেব। আমার একটা ঘরে সুন্দরী মেয়ে আছে, আমার মেয়ের সাথে তোমার বিবাহ পড়িয়ে দিব। আপনি অফারগুলা দেখেন, আমার ঘরে মেয়ে আছে, তোমাকে আমি মেয়ের জামাই বানাবো, আর তোমাকে এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য তোমার নামে লিখে দেওয়া হবে। আর আমি যেদিন ইন্তেকাল করব, সেদিন পরে তুমি উক্ত রোম সাম্রাজ্য যতটুকু পর্যন্ত আমার ক্ষমতা আছে, ততটুকু পুরাপুরি ক্ষমতা তোমার হাতে বুঝিয়ে দেওয়া হবে। জীবদ্দশায় অর্ধেক, মারা গেলে পুরাটা। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, না, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। এমন পরিস্থিতিতেও আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন রোম সম্রাট একের পর এক এভাবে অফার দিচ্ছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, রোম সম্রাট, তুমি মনে করেছো তোমার স্বাভাবিক এতটুকু সম্পদের কাছে আমি বিক্রি হয়ে যাব? না না, আমি বিক্রি হব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটাই রাগান্বিত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, গোটা দুনিয়াও তুমি যদি আমার এক হাতের মুঠো এনে দাও, তারপরে আমি ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ লড়ব না। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তোমাদেরকে ঈমান দীপ্ত ঘটনা শোনাচ্ছি, কোনো কিচ্ছা কাহিনী নয়। শুনো শুনো, যেগুলো শুনলে পরে ঈমান তাজা হবে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন কোনোভাবেই রোম সম্রাট কাবু করতে পারছে না, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, রোমের কুকুর শুন, গোটা দুনিয়ার থেকেও আমার ঈমানের দাম অনেক বেশি। আপনাকে যদি আমি বলি আপনার সবচেয়ে প্রিয় জিনিস
আপনি আমাকে দিবেন, আর আপনার সবচেয়ে অপছন্দের জিনিস আমি আপনাকে তার বিনিময়ে দিব। আপনি যেমন কোনোভাবে রাজি হবেন না সাহাবায়ে কেরামের কাছে, ঠিক তেমনিভাবে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদের নাম ছিল ঈমান, আর সবচেয়ে ঘৃণিত সম্পদের নাম ছিল কুফর। এজন্য তারা ঈমানকে কুফরের কাছে কোনোদিন বিলীন হতে দেয় নাই। সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সামনে এভাবে করে রাগান্বিত হয়ে কথা বলল, কুকুর বলে গালি দিল, এবার রোম সম্রাটের গায়ে লেগে গেল। কেমন কথা! সাধারণ একজন সেনাপতি, যুদ্ধবন্দী লোক, সে আমাকে এভাবে করে কথা বলল, মেনে নেওয়া যায় না। রাগে তিনি অন্দরমহলে চলে গেলেন, গিয়ে সেনাপতিকে আদেশ দিলেন, সেনাপতি একে গ্রেফতার করো, গ্রেফতার করে একে তোমরা খানা পিনা দিবে না। আয়াতের পরের অংশে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহ আপনাকে ক্ষুধা দিয়ে ভয় করবে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষুধা দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আমার ভাইয়েরা, বাদশা বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানায় বন্দি করো। বন্দি করার পরে তার উপর নির্যাতন চালাও, তাকে কোনো খাবার দিবা না, পানি দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করা হলো, তাকে কোনো খাবারও দেওয়া হচ্ছে না, পানিও দেওয়া হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কারাগারের মধ্যে বন্দি অবস্থায় আছে। 7 দিন পার হয়ে গেছে, ডাক্তার দেখছি কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে হুযাফার ইন্তেকাল হয়ে যাবে। সাথে সাথে সম্রাটের কাছে চলে গেল, ও সম্রাট, যে আসামিকে আপনি গ্রেফতার করতে বলেছেন, স্পেশাল আসামি, তাকে যদি এখন খাবার পানি না দেওয়া হয় কিছুক্ষণ পরেই দুর্ঘটনা ঘটে যাবে, ইন্তেকাল করবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার এমন ঘটনা, এমন করুণ কাহিনী যখন প্রেসিডেন্ট শুনল, তিনি বললেন চলে যাও, তার জন্য খাবার নিয়ে যাও, খাবার হিসাবে তুমি তার কাছে নিয়ে যাবে শকুনের গোস্ত আর মদ মিশানো পানি, শরাব আর কি গোস্ত, এই দুইটা জিনিস, শকুনের মাংস, তার জন্য নিয়ে যাও খাবার হিসাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার নারীটা শুধুমাত্র লড়ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ঠিকমতো কথা বলতে পারে না, শারীরিকভাবে প্রায় অসুস্থ। একটু বুঝে নিত 7 দিনের না খাওয়া। একজন কয়েদি, তার সামনে খাবার নিয়ে যাওয়া হলো, আর গিয়ে বলা হলো তোমার জন্য যে খাবার নিয়ে আসা হলো, এই খাবারটি হচ্ছে শকুনের মাংস আর মদ মিশানো শরাবের পানি। তোমার জন্য এই 2টি খাবার প্রস্তুত করা হয়েছে। যদিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিছুটা হারাম বেঁচে যাওয়ার জন্য ভক্ষণ করা যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা তা গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই? কারণ মানুষগুলো যেন কিয়ামতের আগ পর্যন্ত কোনো অমুসলিম যেন এটা বলতে না পারে, মুসলমানরা স্বাভাবিক পর্যায়ে বিপদে পড়ার পরে নিজের ক্ষুধাকে তারা কন্ট্রোল করতে পারে না, এটা যেন বলতে না পারে। তিনি কোনো খাবার গ্রহণ করলেন না, বরং কি করলেন, এই অসুস্থ অবস্থায় তিনার কানে যখন খবর গেল যে এটা হারাম খাবার তোমার জন্য নিয়ে আসা হয়েছে, এত জোরে এক ধমক মেরেছেন, চলে যাও বেটা, তুমি আমার জন্য কি খাবার এনেছো। সাথে সাথে ডাক্তার সাহেব বললেন, আশ্চর্য, যে যুবক কথা বলতে পারে না, সে এসে আমাকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, এটা তো বিশাল কাজ কারবার। প্রেসিডেন্টকে আবার জানানো হলো। প্রেসিডেন্ট বললে এবার তার উপর 3 নম্বর পরীক্ষা। মনে আছে আয়াতের অংশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার উপরে পরীক্ষা আসবে ক্ষুধা, ভয়, ক্ষুধা, এরপর জান মাল। এবার দেখেন জানের উপর পরীক্ষা আসছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার নিয়ে আসা হলো, উত্তপ্ত তেলকে গরম করা হলো। তেলকে গরম করার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের সামনে দাঁড় করানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, দেখো তোমার সামনে তেলগুলা টকবক টকবক করছি, তুমি যদি ঈমান ত্যাগ করো
তাহলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে না। আর তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে এখানেই তোমাকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলছেন না। রোম সম্রাট বলল, তাড়াতাড়ি জেলখানায় যাও, কারাগারে যাও, একজন আসামিকে ধরে নিয়ে আসো। একজন আসামিকে ধরে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকে ছেড়ে দেওয়া হলো। সে যেখানে জ্বলসে গেল, তার মাংসগুলো শরীর থেকে আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা তারপরে বলেন, আমি ঈমান ছেড়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে আছে। এবার রোম সম্রাট বলল, আরেকজন নিয়ে আসো। আরেকজনকে এভাবে এনে আবারও তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। সেও জ্বলসে গেল, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা নড়ে না। এবার রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে যাও, তাকে এবার তেলের মধ্যে নিক্ষেপ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানিগুলা ছেড়ে অজরে হু হু করে কাঁদতে লাগলো। রোম সম্রাট বলল, এবার বুঝছি তুমি নরম হয়েছ, ঈমান কি ছেড়ে দিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না, এজন্যই আমি কাঁদছি না। আমার আল্লাহ যদি আমাকে 1000টি জীবন দিত, আমি 1000 বার শহীদ হয়ে দুনিয়ার কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিতাম কিভাবে ঈমানের পরীক্ষা দিতে হয়। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব, খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, আমাকে কবুল করে নিও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এই বাণী শোনালো, রোম সম্রাট দেখছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কোনোভাবে দুর্বল করা যাচ্ছে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ, তুমি ঈমান ছাড়বা না, ঠিক আছে, তোমার ঈমানের পরীক্ষায় তুমি পাস করেছো, কিন্তু তুমি যদি তোমার জানের বিনিময়ে তুমি আমার কুফালে একটি চুমু দাও, তাহলে তোমাকে জান ভিক্ষা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজি হচ্ছেন না। এবার রোম সম্রাট আবার বলল, তুমি কি চাও তুমি সেটি বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের জানের জন্য মায়া করে নাই। তিনি বললেন, আমার যত ভাই কারাগারে বন্দী আছে, তুমি যদি তাদেরকে মুক্ত করে দাও, তাহলে তার বিনিময়ে আমি তোমার কপালে চুমু দিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই শর্তে সম্রাট রাজি হয়ে গেল। সম্রাট রাজি হয়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা তার কপালে চুমু দিলে পরে সম্রাট খুশি হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ যত মুসলমানকে কারাগারে গ্রেফতার করা হয়েছে সবাইকেই তিনি মুক্ত করে দিয়েছেন। এত আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে ঈমানের পরীক্ষা কি বলেন দেখেন, ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তার পথকে সহজ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, মুমিনদের গুণ হলো তাদের উপর যখন বিপদ চলে আসে, তাদের উপর যখন বিপদ আক্রমণ করে, তখন তারা ভীত হয়ে যায় না, পিছপা হয় না, তারা ঈমানের পথ থেকে দূরে সরে যায় না, বরং তাদের গুণাবলী হচ্ছে তারা বলে, নিশ্চয়ই আমার যা হচ্ছে সব কার জন্য হচ্ছে। চিল্লায় তার নামটা বলা যায় কি?
আল্লাহ, সে আল্লাহর জন্য হচ্ছে আমি তো আমার আল্লাহর কাছে চলে যাব। অতএব দুনিয়ার সব কিছু যিনি পরিচালনা করেন তিনি হলেন আমার আল্লাহ, তার উপরে আমার নারাজ হওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, মূল যে মেসেজ আপনাদেরকে দিতে চাই, এজন্যই আপনি যদি বিপদ যখন আপনাকে আগ্রাসন করে ফেলবে, ঠিক তখনই যদি আপনি আপনার ঈমানের পরীক্ষা দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন, এই গুণাবলীর তোমরা যদি হয়ে থাকো তাহলে পরে তোমাদের জন্য কি রয়েছে? তোমাদের জন্য রয়েছে রহমত ও মাগফিরাত, আল্লাহর দয়া এবং ক্ষমা। সুবহানাল্লাহ। আর তোমাদেরকে তোমরাই এই গুণাবলীতে যারা আছে তারাই হিদায়েত প্রাপ্ত। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখতে পেলাম, কঠিন বিপর্যয় যদি আমাদের সামনে চলে আসে, ঈমানের পথ থেকে সরা যাবে? চিল্লায়া বলেন, সরা যাবে? সরা যাবে না। সামনে ঈমানের পরীক্ষা আসতেছে, সামনে নির্বাচন আসতেছে, দেখা যাবে কার ঈমান কত বেশি, কার ঈমান 2 টাকার নোটের কাছে বিক্রি হয়। এখন আপনি কইবেন, হুজুর কই নির্বাচন কই ঈমান, আপনি আমাদের ঈমানটা নির্বাচনের মধ্যে ঢুকাইলেন। আমি বলবো, মুসলমানের তো কাজ এটা হতেই পারে না। যদি আপনি বলেন নির্বাচন আপনি ঈমানের মধ্যে ঢুকাইলেন কেন, তাহলে আমি বলতাম নির্বাচন মুসলমানের কাজই না। আর যদি বলেন না এটা আমাদের দায়িত্ব, তাহলে আমি বলবো এটা ইসলামের মধ্যে থাকতে হবে। ইসলামে যেটা নাই সেটা তো আর কিছু না, সেটা আমার আপনার কাজে হইতে পারে না। যেহেতু এটাকে আপনি আপনার কাজ মনে করেন, সেহেতু ইসলামের ক্ষেত্রে এটা আপনি কেন মনে করেন না? পোস্টারের মধ্যে নেতা নেত্রীর ছবি থাকলে সমস্যা নাই, নেতা এসে ভোট চাইলে সমস্যা নাই, কিন্তু হুজুর যদি ইসলামের রাজনীতির কথা বলে তখনই সমস্যা, ঠিক কি না? কারণ হুজুররা কথা বলতে সাদাবাজির বিরুদ্ধে বলে, গায়ে লাগে। তো এই জন্য আমাদেরকে সামনে সেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই ঈমানের পরীক্ষা আমরা আগামীতে এমন একজন শাসক বসাবো, যেই শাসক ক্ষমতায় আসলে পরে অবাধে যেখানে সেখানে খুন গুম রাহাজারি সাদাবাজি দর্শন হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।